অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা। আজকে সালমান শাহ শাবনূরের স্মরণীয় কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, আর সেজন্য আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন, কারণ এই কথা আপনারা নিশ্চয়ই এর আগে কখনো শোনেননি। সো আমাদের সঙ্গেই থাকুন। সালমান শাহ মৃত্যুর পরে শাবনূর একটি অ্যালবাম করেছিলেন, মানে শাবনূরের উপস্থাপনায় একটি অ্যালবাম হয়েছিল যেটির নাম ছিল সালমান শাহ স্মরণে শাবনূর। তো এই অ্যালবামটিতে বেশ কয়েকটি গান ছিল। সেই গানগুলো কি আপনাদের মনে আছে বা জানা আছে? তবে নাম বললে নিশ্চয়ই আপনাদের মনে পড়বে। আমি এক এক করে বলছি এবং আমার বিশ্বাস যে এই গানগুলোর কথা যখন আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনাদের কথা শুনেই সাথে সাথে হৃদয় ছুঁয়ে যাবে এবং মনে হবে এই গানগুলো একটু শুনি, কিংবা আবার শুনি আবার শুনি আবার শুনি। তো এই অ্যালবামটিতে শাবনূর উপস্থাপনা করেছিলেন এবং প্রতিটি গানের শুরুতেই তিনি এত অসাধারণ কথা বলেছেন এবং উপস্থাপনা করেছেন, যে কারণে ওই সময় এই অ্যালবামটি বেশ চলেছিল এবং বাজারে মানে পাওয়া যাচ্ছিল না, কারণ এতই বিক্রি হয়েছে। তো আমি এটা বলতে পারি যে আমি যখন গানের কথাগুলো আপনাদেরকে বলবো, নিশ্চয়ই আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং মনে হবে গানগুলো একটু আরেকবার শুনি। তো আমি এক এক করে গানগুলো বলছি। প্রথম গানটি ছিল তুমি আমার এমনই একজন। 2 নম্বর গান ছিল তুমি মোর জীবনের ভাবনা। 3 নম্বর গান ছিল সাথী তুমি আমার জীবনে। এরপর আমি যে তোমার প্রেমে পড়েছি, ওগো আমার সুন্দর মানুষ। 6 নম্বর ছিল তুমি আমার মনের মানুষ। 7 নম্বর ছিল নিশিদিন প্রতিদিন স্বপ্ন দেখি। 8 নম্বর ছিল ও সাথী রে যেও না কখনো দূরে, যদিও দূরেই চলে গেছে সালমান শাহ। এরপর 9 নম্বর ছিল আমি যে তোমার কে। তারপর 10 নম্বর ছিল জ্বালাইয়া প্রেমের বাতি। এখন এই যে 10টি গান, এই 10টি গান আসলে কেন মানুষের এত হৃদয় ছুঁয়েছে, কেন মানুষ এত ভালোবেসেছে এই গানগুলোকে? কারণ এই গানগুলোর মধ্যে কথা, সুর এবং সর্বোপরি সালমান শাহ শাবনূরের যে অভিনয়, কেমিস্ট্রি, এইটা একটা অন্যরকম ছিল। মানে প্রেম বলতে কিশোর কিশোরী এবং একটা বয়স, একটা সুন্দর সময়কে বোঝায়, যেই সময়টাকে খুব সুন্দর অভিনয় দক্ষতা দিয়ে সালমান শাহ এবং শাবনূর বুঝিয়েছেন এই গানের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শাবনূরের জন্য দোয়া করেন, আর সালমান শাহর জন্য তো করবেনই। আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করেন এবং শাবনূর যাতে আমাদের সিনেমায় আবার ফিরে আসেন। সে পর্যন্ত বিদায়।